নমস্কার, টিভি9 বাংলায় স্বাগত। শুরু করছি নিউজ টপ 9 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে গোটা বাংলার মানুষ জানতে চায় যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ কি হবে, হলেই বা কখন। না, এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করলো না এসএসসি, এখনো পর্যন্ত নয়। এসএসসি ভবনের সামনের ছবিটা দেখুন। রাত 10:30 বাজে এসএসসি ভবনের সামনে বাঁধ ভাঙা বিক্ষোভ। এই মুহূর্তে লাইভ টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। যে যোগ্য এবং অযোগ্য তালিকার দাবি বারংবার করছেন চাকরিহারারা, সেই তালিকা কি বেরোবে আজ? এখনো পর্যন্ত তালিকার সামনে এলো না। আচার্য সদনে আজকে এসএসসি চেয়ারম্যান সহ আধিকারিকরা পুলিশকে ঠেলে এসএসসি ভবনে ঢোকার চেষ্টা করেন চাকরিহারারা। ইচ্ছে করে তালিকা দিচ্ছে না এসএসসি, শেষ দেখে ছাড়বো। প্রয়োজনে রাতভর এসএসসি ভবন ঘেরাও করা হবে, এমনটাই হুঁশিয়ারি চাকরিহারাদের। ঠিক রাত 10:30 বেজে গেছে, এরপর কি হবে? তালিকা কি আসবে? যদি আসে আর যদি নাও আসে তাহলেই বা কি করবেন তারা? সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে একেবারে এসএসসি ভবনের সামনে থেকে রয়েছেন, চাকরিহারাদের বক্তব্য তুলে ধরবেন। কি বা হচ্ছে এসএসসি ভবনের ভিতরে সব জানবো। আমাদের দুই রিপোর্টার লাইভ এই মুহূর্তে রয়েছেন টিভি9 বাংলায়। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন আজিজ। আমি আগে কৌস্তবের কাছে জানতে চাইবো, কৌস্তব, 10 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং এটা মানে এখনো পর্যন্ত তালিকার সামনে এলো না। তালিকার সামনে আসবে কি আসবে না সেটা আরো সময় গেলে পরিষ্কার হয়ে যাবে। এখন তারা কি বলছেন? লিমা, সময় যত গড়াচ্ছে এই আন্দোলনের ঝাঁজ কিন্তু ততই বাড়ছে এবং এসএসসি ভবনের সামনের ছবিটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আজকে এসএসসি আজকে যে চাকরিহারা, সেই চাকরিহারাদের কিন্তু 13 জন প্রতিনিধি আজকে ভেতরে যান। ম্যারাথন বৈঠক চলে, কিন্তু তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি এবং তারা কিন্তু এখানে দেখো সেই ছবিটা, রাত ভোর হয়ে যাচ্ছে, কিন্তু রাত 10:30 এখন বাজে এবং তারা কিন্তু এই মুহূর্তে অবস্থানে রয়েছে ঠিক এসএসসি ভবনের ভেতরে। যেইখানে কিনা এসএসসি চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন, তাদেরকে কিন্তু তারা এখানে কার্যত আটক বা কার্যত বোতলবন্দি করে রেখেছেন, এই কথাটা বলা যেতে পারে। কারণ তারা তাদেরকে বেরোতে দেবেন না। যতক্ষণ না তালিকা বেরোবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে এইভাবেই অবরোধ করবেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আর কতক্ষণ এইভাবে থাকবেন? যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা এইভাবেই থাকবো। সেটা হচ্ছে যে আজকে আপনাদের প্রতিনিধি বা আপনাদের সহযোদ্ধারা আজকে ভেতরে গেছিলেন, ম্যারাথন বৈঠক হলো, সমস্যার সমাধান হলো না, কোন জায়গায় পৌঁছাচ্ছি? দেখুন, এটা তো বারবার আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতিই বলবো, কারণ প্রতিশ্রুতিতে কোনো কাজ হয় না। এবং যোগ্য যে অযোগ্য এই বিভেদটা এসেছে যাদের জন্য, তাদেরকে এটা ক্ল্যারিফাই করতে হবে। কারণ এখানে অযোগ্য শব্দটা এলো কেন? একটা এসএসসির মতো নিয়োগ, যেখানে আমরা টিচার হিসেবে রিক্রুটমেন্ট হয়েছি, সেখানে অযোগ্য শব্দটা আনা হলো কেন? সবাই যদি যোগ্য রিক্রুটমেন্ট হতো আজকে, তাহলে আমরা তো এখানে আজকে বসতে হতো না। এবং যারা দুর্নীতি করেছে, যেভাবে দুর্নীতি করেছে, তারা না যতক্ষণ এটাকে ঠিকঠাকভাবে তথ্যটা দেবে এবং যতক্ষণ না যোগ্য অযোগ্য লিস্ট পূরণ করা হবে, ততক্ষণ এই অবস্থান চলবে। এবং জানি না আমাদের ভবিষ্যৎটা কি, এবং ভবিষ্যৎটা তাদেরকেই ঠিক করতে হবে যারা এই দুর্নীতিটা করেছে, এবং ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়ছি না। লিমা, আচার্য সদনের সামনে ছবিটা আমি তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করব। দিদি, একটু কথা বলা যাবে? আর কতক্ষণ অপেক্ষা করবেন এইভাবে? সারা রাত, যতক্ষণ না আমাদের যোগ্যদের সার্টিফাইড লিস্টটা আমরা পাচ্ছি ততক্ষণ। সে বুঝতে পারছি। কৌস্তব, তুমি প্লিজ একটু সঙ্গে থাকো। রাত 10:30 বাজে এখন, ঠিক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে 11:38 বাজতে যায়। আমি আমাদের অপর প্রতিনিধির কাছে যাব। আজিজ আমাদের সঙ্গে রয়েছে। আজিজ, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সময়, যারা চাকরিহারারা বসে রয়েছেন, 12 ঘন্টা অতিক্রান্ত হয়েছেন, তারা কি আশা রাখেন আজ রাতের মধ্যে এই যোগ্য অযোগ্যর তালিকা তারা পাবেন? কি মনে করছেন তারা? দেখো, তারা আশা রাখছেন এবং এই মুহূর্তে এসএসসি ভবনের একেবারে গেট সামনে রয়েছে পুলিশ এবং তার পাশেই রাস্তায় বসে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বেশ কিছু সমস্যার কথা বলছেন। এখানে অনেকেই মহিলা যারা রয়েছেন তাদের বেশ কিছু সমস্যার কথা তারা বলছেন এবং বেশ কিছু নতুন বার্তা তারা দিতে চাইছেন। দিদি, কি সমস্যা? এখন রাত বাজে 10:36, আমরা এখনো আচার্য সদনের সামনে। আমাদের যেটা বলার, যে আমরা তো অনেক মহিলারা এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে প্রচুর জমায়েত হয়েছে, তাদের মধ্যে অনেক মহিলা শিক্ষিকারা আছি, যোগ্য শিক্ষিকারা আছি।
আমাদের তো টয়লেটের একটা সমস্যা হতেই পারে, কিন্তু এতটা নির্মম প্রশাসন। টয়লেটে প্রথম কথা প্রচণ্ড লাইন পড়ছিল, যেহেতু একটাই টয়লেট খোলা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হলো। তারপর আমাদের ম্যাক্সিমাম যোগ্য শিক্ষক শিক্ষিকার মোবাইলের চার্জ প্রায় গোয়িং টু বি ফিনিশড, চার্জ দেওয়ার একটা পয়েন্ট ছিল, সেখানে ওরা চার্জ দিতে দিচ্ছে না। বিভিন্ন রকমভাবে আপনারা বুঝতে পারছেন আমি এই বার্তাটা দিতে চাইছি। এবং হ্যাঁ, ড্রিঙ্কিং ওয়াটার সেটা আমরা নিতে পেরেছি, 1 বোতল নিয়েছিলাম, যখন আমাদের ফুরিয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন এত গরম, এত কথা বলতে হচ্ছে, জল যখন ফার্দার ভরতে যাচ্ছি জল পাচ্ছি না। আমি এই কথাগুলো এই জন্যই বলতে চাইছি, এই বার্তা দিতে চাইছি, এইগুলো করে এই যে টয়লেট বন্ধ করে দেওয়া, জল বন্ধ করে দেওয়া, মোবাইলের চার্জারের পয়েন্ট বন্ধ করে দেওয়া, এগুলোর মাধ্যমে প্রশাসন চাইছে ইনডিরেক্টলি আমাদের এই আন্দোলনটাকে থামিয়ে দিতে, যাতে আমরা ক্লান্ত হয়ে আমরা বসে পড়ি রাস্তায় বা কেউ চলে যাই, আমরা যাতে আমাদের আন্দোলনটা ভণ্ডুল হয়ে যাক, কিন্তু এটা আমরা হতে দেব না। দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন? আমরা সকাল থেকে এখানে অপেক্ষা করছি, চিৎকার করতে করতে গলার আমাদের ভেঙে গেছে প্রত্যেক। কি সাংঘাতিক অবস্থা আজ বুঝতে পারছি সেই মানুষগুলোর, সেই সমস্ত চাকরিহারাদের যাদের আজ চাকরি নেই, তারা কি করবেন জানেন না। তার মধ্যে আজ তারা আন্দোলনে রয়েছেন, একটা শৌচালয় ব্যবহার করতে পারছেন না, এবং আমরা বলি জলই জীবন, সেই জলটুকু পাচ্ছেন না। এটা এসএসসির বাইরের ছবি। আচ্ছা বলুন তো, এসএসসি ভবনের ভিতরে কি চলছে? এসএসসি ভবনে কি কথা হচ্ছে? আদৌ কি তালিকা সামনে আসবে আজ রাতে? আমি একেবারে এসএসসি ভবনের ভিতরের এই মুহূর্তে দাঁড়িয়ে সূত্র মারফত কি খবর আসছে সেটা আমাদের টিভি9 বাংলার দর্শকদেরকে জানাতে চাইবো। সুমন মহাপাত্র আমাদের রিপোর্টার রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, কিছু খবর কি এলো? দেখো, চেয়ারম্যান একেবারে উচ্চ পর্যায়ের আধিকারিক এবং আইনজীবীদের সঙ্গে দফায় দফায় ভিডিও কনফারেন্সিং এ কথা বলছেন। 9:30 নাগাদ তার একটা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, কিন্তু সেই স্টেটমেন্ট তিনি দিতে পারেননি, তার কারণ এখনো বৈঠক শেষ হয়নি। আমরা এটা জানতে পারছি আরো কিছুক্ষণ পরে হয়তো এসএসসির তরফ থেকে একটা বিবৃতি আসতে পারে, তবে তালিকা আসার সম্ভাবনা আজকে কিন্তু ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। তার কারণ এই যে নতুন করে জটিলতা তৈরি হয়েছে যে সবাই থাকবেন নাকি ফোর্থ কাউন্সিলিং থেকে বাদ দেওয়া হবে, সেক্ষেত্রে এই চাকরিহারারা রাজি নন সেই তালিকা দিতে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো আইনি বাধা আছে কিনা তা বুঝে নেবার জন্য এখনো এত রাত হয়ে গেছে, এখনো কিন্তু চেয়ারম্যান তিনি অফিসে রয়েছেন এবং তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তার একটা বিবৃতি আমরা পাবো। অবশ্যই আমাদের সেই বিবৃতির দিকে নজর থাকবে। সুমন, তুমি প্লিজ নজর রাখো, কারণ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এসএসসি ভবনের দিকে নজর রেখেছি এবং এসএসসি ভবনের ভিতরে আর বাইরে একই সঙ্গে টিভি9 বাংলা কিন্তু দুদিকেই নজর রাখছে, কারণ ভিতরে এই মুহূর্তে কিন্তু এসএসসি চেয়ারম্যান রয়েছেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন। আর কিছুক্ষণের মধ্যে একটা বিবৃতি নিশ্চয়ই সামনে আসবে বলে আশা রাখা যায়, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা সেই আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। কিন্তু আজ যখন এসএসসি ভবনের ভিতরে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং তারা সেইখান থেকে আলোচনা করে, সেই বৈঠক থেকে আলোচনা করে এসএসসি ভবনের বাইরে এসে ঠিক কি বলেছিলেন সেই মুহূর্তে শোনাবো। আজকে যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে আমাদের বলা হচ্ছে যে থার্ড কাউন্সিলিং অবধি থাকবে, বাকিদেরকে আমি আনটেন্টেড রাখতে পারবো না। আজকে আমি জিজ্ঞেস করলাম আনটেন্টেড রাখবেন না মানেটা কি? স্যালারি থাকবে না? বলছে না। স্কুলে যেতে পারবো না, স্যালারি থাকবে না, মামার বাড়ির আবদার। এসএসসি অফিসে হুমকি দিচ্ছি, যদি একজনও যোগ্যের চাকরি কারা হয় আমরা রাজপথ অচল করবো, গোটা রাজ্য অচল করে দেবো। আমাদের চাকরি গেছে রাজ্য সরকারের দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে এসএসসি দুর্নীতির জন্য, আমাদের চাকরি গেছে পর্ষদের দুর্নীতির জন্য। তাদের কি হবে? আমার ছেলে খেলা হচ্ছে আজকে, কাল থেকে স্কুলে যেতে পারবো না, স্যালারি দেবে না, টাকা কোথায় পাবো? পাড়ার লোকেরা অসামাজিক বলবে, অযোগ্য বলবে, টাকা দিয়ে নিশ্চয়ই চাকরি পেয়েছে, তাহলে তো জানবে না, দায়িত্ব কে নেবে? সবাই এসএসসি অফিস ঘেরাও করো, এই গেট ওই গেট সমস্ত গেট বন্ধ করে রাখো। আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠি চার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা, আমাকে অযোগ্য বলা, ইয়ার কি পেয়েছে? আমরা সেই বক্তব্য শুনলাম যে মুহূর্তে এসএসসি ভবনের ভিতর থেকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বৈঠক করে বেরিয়ে আসেন। অবশ্যই আমাদের তাদের বক্তব্যের দিকে নজর থাকবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে রাত প্রায় 11:15 বাজতে চায়, এখনো কিন্তু যারা চাকরিহারা রয়েছেন তারা ফুঁসছেন
গরমের মধ্যে তারা একটুও জল পাচ্ছেন না, যারা মহিলারা রয়েছেন তারা শৌচালয় ব্যবহার করতে পারছেন না, কারণ সেখানে তালা ঝুলছে, জল নেওয়ার মতো জায়গা নেই, কারণ যেখান থেকে তারা জল নিতে যাচ্ছিলেন সেই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের অবস্থাটা বুঝতে পারছেন? এত রাতে এই গরমের মধ্যে আমাদের রিপোর্টাররা তাদের কথা তুলে ধরবেন, তারা কি ভাবছেন। কারণ এখন আমি কৌস্তবের কাছে একটু যেতে চাইবো। কৌস্তব, সুমন যেটা একটু আগে বলছিল তুমি শুনলে, ক্রমশই কিন্তু আশা ক্ষীণ হয়ে আসছে এবং আজ এই তালিকা সামনে আসার সম্ভাবনা খুবই কম। তারা কি ভাবছেন এবার কি করবেন এবার তারা? একেবারেই দেখো, যেখানে ভেতরে কিন্তু দফায় দফায় বৈঠক চলছে এবং এই মুহূর্তে যে চাকরিহারা শিক্ষকরা তারা অপেক্ষমান এবং তারা অপেক্ষা করছেন যে আদৌ কি সুরাহা হবে, সেই অপেক্ষার আজকে কিন্তু ভেতরে বৈঠক করছেন, যেখানে চেয়ারম্যান বৈঠক করছেন এবং তাতে যা আন্দাজ পাওয়া যাচ্ছে আজকে হয়তো লিস্ট বেরোবে না, একটা বিজ্ঞপ্তি জারি হতে পারে। কি বলবেন? এখানে দেখুন, আমাদের বলা হয়েছিল যে একটা যোগ্য অযোগ্য দুটো আলাদা করে লিস্ট দেবে, কিন্তু ওখানে ওরা জানি না চেয়ারম্যানের স্যারের কি মতিভ্রষ্ট হয়েছে যে উনি বলছেন যে থার্ড কাউন্সিলিং থেকে সব পুরোটা অযোগ্য লিস্টে ফেলবেন। এটা কিন্তু আমরা হতে দেবো না, এটা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। এই যে প্রচণ্ড গরম, রাস্তায় শুয়ে রয়েছেন, তালিকা বেরোবে না, একটা বিজ্ঞপ্তি শুধুমাত্র জারি হতে পারে, তো এই অবস্থায় আন্দোলন আর কতক্ষণ চালিয়ে যাবেন? জানি না, আমরা আন্দোলন চালিয়ে যাব এখন যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক যোগ্য লিস্ট। আমাদের নজর থাকবে কৌস্তব, আমাদের নজর থাকবে। আজিজ, তুমি এবং কৌস্তব আমাদের সঙ্গে থাকো। আমাদের নজর রয়েছে এসএসসি ভবনের সামনে এবং অবশ্যই বলছি, বারংবার বলছি, এসএসসি ভবনের ভিতরেও কি হচ্ছে নজর রাখছে টিভি9 বাংলা। চলো। আচ্ছা দেখুন, আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি। আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই, সেটা আজকে এসএসসি করতে পারলো না। এখানে এসে আমরা দেখলাম যে একটা ছেলে খেলা চলছে, যোগ্যদের মধ্যে থেকেও একটা অংশকে কাউন্সিলিংয়ের দোহাই দিয়ে বাদ দিতে চাইছেন। আলটিমেটলি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলছেন যে আপনাদের আর স্যালারি থাকবে না, আপনাদের মানে এক প্রকার যেন টেন্টেড লিস্টেই ফেলে দেওয়া হলো। এটা আমরা কোনো প্রকারে মেনে নেব না। আমরা সময় দিয়েছি যে আপনারা পর্যালোচনা করুন, কথা বলুন, যোগ্য অযোগ্য লিস্ট যেটা সার্টিফাই করে দেওয়ার কথা সঠিকভাবে যারা যোগ্য তাদের একজনের নামও যেন বাদ না যায় সেটা করতে হবে। ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি, সেগুলো আলোচনার স্তরে ছিল, কিন্তু সেই পর্যায়ে আমরা যেতেই পারলাম না, আলোচনার স্তরে যেতেই পারলাম না, কারণ প্রথমেই ধাক্কা খেলাম যে এই লিস্ট থেকে নাকি অনেক যোগ্যদেরই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা অবস্থানরত অবস্থায় আছি, অনেক স্যার ম্যাডামরা রয়েছেন, ফিমেল সংখ্যাটা অনেক, ম্যাডামরা প্রচুর সংখ্যায় রয়েছেন। আমরা পুলিশের কাছে অনুরোধ জানালাম যে আমাদেরকে বায়ো টয়লেটের ব্যবস্থা করে দেওয়া হোক, কারণ এই চত্বরে কোনো জায়গায় টয়লেটের ব্যবস্থা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চুপ, একটা মুখের কোনো শব্দ পর্যন্ত বললেন না। আমরা বললাম যে আপনাদেরকে সময় দিচ্ছি আধ-এক ঘন্টা, আপনারা এই ম্যাডামদের কথা অন্তত মাথায় রেখে বায়ো টয়লেটের ব্যবস্থাটা করুন। এমনকি জলের ব্যবস্থাও নেই। ওনারা চাইছেন যে এই অসহযোগিতাগুলো করবেন এবং তার ফলে হয়তো আমরা অসুবিধা ফেস করে আমরা হয়তো এখান থেকে উঠে যাব। আমরা বলে দিচ্ছি, যদি এই ব্যবস্থা না করা হয়, এই অসহযোগিতা যদি করা হয়, তাহলে কিন্তু আমরা এসএসসি অফিসের ভেতরে ঢুকে তার টয়লেট এবং তার জল ইউজ করার চেষ্টা করব। এখানে অনেক মহিলা ম্যাডামরা আছেন, আপনারা একটু সামনে আসেন। ম্যাডাম, আপনারা নিচে করো। ম্যাডাম, আপনারা বলছেন যে আপনাদের টয়লেটের ব্যবস্থা হচ্ছে না, সেই জন্য আপনারা বলছেন যে কখনো বাধ্য হয়ে এমন পরিস্থিতি না আসে পুলিশের দিকে আমরা ইউরিন পাস করে ছুড়ে দেবো প্লাস্টিকে করে। আপনারা অনেকেই বলছেন কেন এরকম পরিস্থিতি আসার সম্ভাবনা কেন তৈরি হচ্ছে? এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? এটা হচ্ছে একটা প্রধান কারণ, সেই জন্য ওনারা ভাবছেন যে লেডিস মানে আমাদের সমস্যা হবে, আমরা টয়লেট করতে পারবো না, তাহলে বাধ্য হয়ে আমরা কি করবো, তাহলে আমাদেরকে এই জায়গায় ছাড়তে হবে, তাহলে আমাদের সংখ্যাটা কমে যাবে এবং আমাদের বিক্ষোভটা হয়তো আস্তে আস্তে মানে তার প্রতিক্রিয়াটাও আস্তে আস্তে কমে যাবে। তাছাড়াও নিয়ম আছে, টয়লেট লেডিস টয়লেট সবাই টয়লেট ইউজ করতে পারে, বিশেষ করে লেডিসের জন্য 5 স্টার হোটেল পর্যন্ত টয়লেট ইউজ করতে দিতে বাধ্য, এটা নিয়ম। সেখানে কি করে এখন সারা রাত জোরে, এখানে আমরা সকালবেলা বেরিয়েছি, বহু মানুষ বিভিন্ন জেলা থেকে এসছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এসছেন,
বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে রাস্তায় আমরা কি তকমা পেয়েছি? অযোগ্য, অবৈধ। আজকে নতুন একটা সিলেকশন হয়ে গেল 4th কাউন্সিলিং থেকে, বাকি সব কাউন্সিলিং অবৈধ। কে ঠিক করলো এগুলো? যা করেছেন তার আগে যোগ্য লিস্ট বের করুন, টেন্টেডদের বের করুন। আর আমাদের জন্য পাবলিক টয়লেট যেভাবে ইউজ করার ব্যবস্থা আছে যদি করতে পারেন, ভেতরে পুলিশদের ব্যবস্থা করে মহিলাদের জন্য, প্রত্যেকটা মহিলার জন্য এরা টয়লেট ব্যবস্থা করতে হবে। টয়লেটটা সবার জন্য ইউজ করার জায়গা। করুণাময়ীতে টয়লেট বন্ধ করে দেওয়ার একটা অভিযোগ উঠেছে। এই অভিযোগ উঠেছে তো, এর প্রত্যেকবার তাই হয়, প্রত্যেকবার তাই হয়। এ পুলিশ বারণ করে দেয়। জিজ্ঞেস করুন, পুলিশদের জিজ্ঞেস করুন। আপনারা বারবার অনুরোধ করছেন, আপনাদের করণীয় কি যে টয়লেটের ব্যবস্থা? আমাদের আর কিছু করণীয় নয়, এবার আমরা করে দেখাবো। করণীয় মানে কি? টয়লেটটা তো ইউজ করতে দিতে বাধ্য ওরা। করণীয় মানে কি? এটা তো করণীয় নয়। অবশ্যই তাহলে ব্যবস্থা করতে হবে, তার জন্য যা ব্যবস্থা করে প্রশাসন করবে। প্রশাসনের তো নিয়ম এটা যে টয়লেটটা আমাদের ইউজ করতে দেওয়া। আমার নাম আমি আপনারা বারবার পুলিশকে কি অনুরোধ করছেন যে টয়লেট ব্যবস্থা? পুলিশ কি বলছে? পুলিশ আজকে কোনো কথা নেই আজকে। আচ্ছা, আমরা কত দাগ নিয়ে যাব? অযোগ্য, অবৈধ, আর কি দাগ দেবেন আমাদেরকে? মানে আমরা যেন মনে হচ্ছে একদম আমরা গরু ছাগল একদম রাস্তায় এসে পড়ে গেছি, একদম আমাদেরকে অযোগ্য তালিকায় ফেলে দিয়েছে। মানে আরো যে এনারা কি চাইছেন আমরা বুঝতে পারছি না। আমাদের মান সম্মান একটা চলে গেছে, এনারা চাইছেন আমাদের যেটুকু সম্মান আছে সেটুকু আমাদের চলে যাবে। আমার নাম সাবিনা। আমরা